সঞ্জয় সমদ্দারের আপকামিং সিনেমা ইনসাফ, যেটার একটা পোস্টার চলে এসেছে গতকালকে। তো গত দুদিন আগে যেই পোস্টারটা আমরা দেখতে পেলাম, পোস্টার অনুযায়ী বলা যায় ইনসাফ মুভিটি হতে পারে তাণ্ডবের চিরপ্রতিদ্বন্দ্বী একটি মুভি। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, দিস ইজ রেদওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফর অ্যানাদার এপিসোড ইনসাফস রিয়াকশন। তো শুরুতেই এই মুভির বিষয়ে যদি আমরা বলি, এই মুভির প্রধান চরিত্রে থাকছে শরীফুল রাজ, আর পোস্টারে তাকে খুবই ভয়ানক লুকে দেখতে পাচ্ছি আমরা। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন পোস্টারটা আমার কাছে ঠিক কেমন লেগেছে, ইনসাফের পোস্টারটা এক কথায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এখানে যে প্রধান চরিত্রে শুধুমাত্র শরীফুল রাজই থাকছে এমন কিন্তু না, এর পাশাপাশি সাথে থাকছে অনেক সারপ্রাইজ, যেমন মোশাররফ করিম। সম্ভবত মোশাররফ করিম এই সিনেমায় ভিলেন হিসেবে থাকছে, আর তার যে অ্যাক্টিং ক্লেভার, সেখান থেকে তিনি জাস্ট সব কিছু নিজের করে নেবে এটাই বলা যায়। আর অন্যদিকে শরীফুল রাজ কিন্তু অনেক ভালোই একজন অভিনেতা। বর্তমানে প্রতিনিয়ত অনেকেই চাচ্ছে নিজেকে নায়ক হিসেবে স্টাবলিশ করতে এই ইন্ডাস্ট্রিতে, আবার অনেকেই চাচ্ছে অভিনেতা হিসেবে প্রমাণ করতে। অতএব এই দুইটার মধ্যে দেখবেন সর্বশেষ তারাই টিকে থাকবে যারা কিনা ভালোভাবে অভিনেতা হতে চেয়েছে। আদারওয়েজ আদার আজাদ অথবা রোশনের মতো দেখতে ভালো বাট অভিনয়ের কিছুই জানে না, এই টাইপের নায়করা কিন্তু যত দিন যাবে তারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাবে। কেননা এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনার নিজের অভিনয়ের দিকে ফোকাস করতেই হবে, তারপর বাকি ব্যাপারগুলো এমনি এমনি চলে আসবে। বাট এই যে সুন্দর লুক বা ভালো ফিটনেস, এসব দিয়ে হয়তো প্রথম দিকে কিছু কাজ করলেও দিন শেষে তারা যেহেতু ভালো দক্ষ না, তারা কিন্তু মাঠে টিকে থাকতে পারবে না, কারণ তাদের যে কম্পিটিটর তারা কিন্তু খুব ভালো অভিনয় করে তাদের জায়গাটা দখল করে নেবেই নেবে। সো যেটা বলছিলাম, এই সিনেমায় কিন্তু শরীফুল রাজি শুধু চমক নয়, তার পাশাপাশি তার সাথেও রয়েছে মোশাররফ করিম, আরও নতুন কিছু চমকও রয়েছে এই সিনেমাতে। আবার লিড নায়িকা হিসেবে থাকছে তাসনিয়া ফারিন। তো সঞ্জয় সমদ্দার স্যারের কাজের প্যাটার্নটা আমার বেশ ভালোই লাগে, কারণ তার যেই মুভি থিয়েটারটা থাকে, তার যেই নাটকগুলো থাকে চলচ্চিত্রের মধ্যে, তার বেশ কয়েকটি যেই নাটক বা মুভিগুলো আছে সেগুলোর মধ্যে তিনি সবসময় চেষ্টা করেছে বাস্তবায়িত কিছু ঘটনা তুলে ধরার জন্য। আর এটা বোঝার জন্য আপনাকে আহামরি বেশ কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট অল্প কয়েকটি মুভি দেখলে বা তার অল্প কয়েকটি ধারাবাহিক ড্রামা সিরিয়াল দেখলেই আপনি বুঝতে পারবেন। তো সামনে যে এই সিনেমাটি হতে যাচ্ছে, ক্যারেক্টার অনুযায়ী যারাই আছেন মুভিটিতে তারাই চেষ্টা করবেন নিজের সবটা দিয়ে অভিনয় করে ফুটিয়ে তুলতে মুভিটা, আর এই বিষয়ে আমাদের কোনো সন্দেহই নেই। একটা ঈদে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের সিনেমা আসা অনেকটাই জরুরি। আবার এমনও হতে পারে তাণ্ডবের সাথে টক্কর দেওয়ার মুভিও হতে যাচ্ছে এই ইনসাফ মুভিটি। অন্যদিকে শোনা যাচ্ছে বরবাদের মতো এইখানেও কমার্শিয়াল একটি টাচ থাকবে, তাহলে কিন্তু দর্শকদের ওপর এই ব্যাপারটা ভালোভাবেই ইনফ্যাক্ট ফেলতে পারে। আবার যেই পোস্টারটা তারা তৈরি করেছে, এই পোস্টারের বিষয়ে তো আগেই বললাম, পোস্টারের অনুযায়ী যদি এরকমভাবে কোনো টিজার তৈরি করে, টিজারটা যদি সামনে আসে, তাহলে দেখা যাবে মুভিটি সর্বোচ্চই বেস্ট হতে চলছে। একদিক থেকে আমি অনেকটাই কনফিউজ হয়ে আছি, কারণ ছবিটার যেই পোস্টারটা দেখলাম বা সামনে যে টিজারটা আসতে চলছে, তো মুভিটা অনেকটাই অ্যাকশন ফিল হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসন্ন মুভিটা নিয়ে আপনার কি মতামত এ সম্পর্কে বিস্তারিত কমেন্ট লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।